হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে কয়েকদিন ধরেই পুরীর ব্লগ আমি শেয়ার করছিলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে মার্কেটটা কীরকম আছে পুরীর, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে তোমাদের সাথে পুরীর পুরো সি বিচের পাশে যে মার্কেটটা আছে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে সন্ধেবেলা মানে আমি যেটা দেখাচ্ছি এখানে হলো সন্ধেবেলাই হচ্ছে মার্কেটটা বসে, যেটা হলো সি বিচের পাশে। আর এই যে অন্নপূর্ণা প্যালেস আছে, বিগ বস, গঙ্গুরাম খাজা, বা এর থেকে আরেকটু ডান দিকে গেলেই হচ্ছে স্বর্গদ্বার। তো তারই পাশে চৈতন্যদেবের প্রতিমা আছে। তো সেখান থেকেই তোমরা সি বিচের দিকে নেমে গেলেই মার্কেটটা দেখতে পাবে। আর চলো এবার ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই যে কি কি পাওয়া যায়। তো মার্কেটটা তো একদিনে কোনো মতেই পসিবল নয় পুরোটা ঘুরে দেখা। তো আমরা 4 দিন ছিলাম, মানে 3 রাত্রি। তো আমরা মোটামুটি একটু একটু করেই ঘুরেছি। তো চলো এবার ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে কড়ির জিনিস প্রচুর পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, জামা কাপড়, মানে পুরীর জগন্নাথ দেবের মুখের ছবি আঁকা এরকম তোমরা টি শার্ট পেতে পারো। বা এছাড়াও আছে শাঁখের জিনিস আছে এখানে, মানে শাঁখ এখানে ভীষণই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এছাড়াও মুক্তোর জিনিস, মানে যদিও সত্যিকারের মুক্তো নয়, তো ওই রকম মুক্তো টাইপেরই যে পুঁতিগুলো সেরকম সব জিনিস পাওয়া যায়। এছাড়া দেখো এখানে প্রচুর আছে শাঁখের জিনিস। এছাড়া যে ব্যাগ, যেটা হচ্ছে পুরীর আলাদা ধরনেরই একটা ডিজাইন করা ব্যাগ পাওয়া যায়, তো সেইগুলো এখানে তোমরা দেখতে পাবে। আর এই যে কড়ির জিনিস, কড়ি এখানে ভীষণভাবে অ্যাভেলেবেল। তো কড়ি দিয়ে বিভিন্ন ঘর সাজাবার জিনিস তোমরা এখানে দেখতে পাবে। তো এখানে অনেকগুলো দোকানই আজকে বন্ধ ছিল, তো আমি যেগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এবার বলি যে জামা কাপড় তোমরা মেয়ে ছেলে বাচ্চাদের প্রচুর পাবে, বড়দেরও পাবে, তবে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা কাপড় তোমরা পাবে এখানে। এছাড়াও পাথরের জিনিস, যেমন এই যে বিভিন্ন মূর্তি, যেমন হচ্ছে শিব ঠাকুরের শিবলিঙ্গ, এইসব পাথরের জিনিসও তোমরা এখানে খুব মানে অ্যাভেলেবেল এগুলো। এছাড়াও তোমরা জানো যে পুরীতে বিভিন্ন ধরনের গামছা পাওয়া যায়। আর এখানে জামা কাপড়ের ওপর কটকি ডিজাইন করা থাকে। কটকি ডিজাইনের তোমরা পেয়ে যাবে শাড়ি, নাইটি, লুঙ্গি। তো সেগুলো মানে জামা কাপড়ের ওপর কটকি ডিজাইনের ব্লাউজের পিস, এগুলো তোমরা প্রচুর পেয়ে যাবে এখানে। এছাড়াও তোমরা এখানে বাসন কোসন প্রচুর পাবে। পেতলের বাসন ভীষণ সস্তা। এছাড়াও আছে সিলভারের, মানে অ্যালুমিনিয়ামের বাসন, সেগুলোও ভীষণ সস্তা। আর পুরী লেখা থাকে এখানে চিলেকাটা। তো পুরীর ডিজাইন একটা আছে, যে ডিজাইনটাকে হয়তো কিছু বলে, সেটা আমার ঠিক জানা নেই। তো এবার হচ্ছে বলি তোমাদের যে এখানে পেতলের বাসনের যে মেলাটা, সেটা তোমরা এখানে পাবে না। পেতলের বাসন বা কাঁসার বাসন তোমরা মন্দিরের সামনে যে দোকানগুলো আছে সেখানে প্রচুর পাবে। তো সেটা আমি ভিডিও করা হয়নি, সেটা তোমরা ওইখানের দিকে বেশি পাবে। এখানে হচ্ছে যেটা সি বিচের পাশে, সেখানে তোমরা অ্যালুমিনিয়ামের বাসন প্রচুর পাবে। আর এখানে দেখো ব্যাগ, মানে বিভিন্ন ধরনের ব্যাগ তোমরা পেয়ে যাবে। তো এবার বলি খাবারের দোকান। তো খাবার এখানে তো মাছ ভীষণভাবে অ্যাভেলেবেল। তো মাছ এটা রান্না করেই এখানে দেয়, তবে মাছটা আমরা কোনো দিনও ট্রাই করি না, কারণ এই সি বিচের পাশে যে মাছগুলো সেগুলো মানে আমাদের কোনোদিনই ট্রাই করা হয়নি। মানে আমরা একবারেই পছন্দ করি না যে সি বিচের পাশে যে মাছগুলোর দোকান আছে, প্রচুর মাছের দোকান আছে। তো তোমরা যারা ভালোবাসো সি বিচের পাশে এইসব মাছ তোমরা ট্রাই করতে পারো। আর এছাড়া এখানে কর্ন পাওয়া যায়, সেদ্ধ কর্ন 4 টাইপের করে বানিয়ে দেয়। এছাড়া ফুচকা, ঝালমুড়ি, ঘুগনি, রুটি, তরকারি রাতের জন্য এই সি বিচের পাশেই তোমরা সব পেয়ে যাবে। বিভিন্ন ধরনের আইসক্রিম আছে, তারপরে কটন ক্যান্ডি আছে। আর এছাড়া আমাদের প্রতিদিনের যা যা খাবার দাবার, মাছ, মাংস, সেসব তোমরা সি বিচের পাশে এইসব দোকানেও তোমরা পেয়ে যাবে। তো এই স্বর্গদ্বারের সামনে প্রচুর দোকান আছে এরকম খাবারের দোকান। তো সেখানটা পুরোপুরি একটা খাবারেরই মার্কেট আছে সেখানে। এছাড়াও তোমরা জিনিসপত্রের যেখানে জায়গা আছে সেখানেও তোমরা খাবার পাবে। এছাড়াও স্বর্গদ্বারের সামনে পুরো মার্কেটটাই খাবারের শুধু, সেটাও তোমরা ওই সি বিচের পাশেই পেয়ে যাবে।
তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের আজকে এই সি বিচের পাশে মার্কেটের ট্যুর, তো অবশ্যই জানিও কমেন্ট করে। আর কি কি কিনলাম সেটার জন্য আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যে বাইকগুলো দাঁড় করানো আছে এগুলো ভাড়া দেওয়া হয়, কেউ যদি ভাড়া নিয়ে বেড়াতে যেতে চায় তো সেই ক্ষেত্রে তো সেখানে কথা বলে এগুলো নেওয়া যায়, ভাড়া রেন্টে নেওয়া যায়। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।